এই ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা জেমিনি প্রম্পটগুলো আপডেট করে আপনারা আপনাদের কার্ডটা কিন্তু জেমিনির মাধ্যমে লেমিনেট করে নিতে পারেন। তো অলরেডি কিন্তু আমি অনেক ধরনের কিন্তু প্রিন্টের যে প্রম্পট আছে এটা কিন্তু আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে দিয়ে দিয়েছি। তো সেইখান থেকে কিন্তু অনেকে নিয়ে কিন্তু ডাইরেক্ট কিন্তু প্রম্পটগুলো ব্যবহার করে আপনাদের কার্ডগুলো লেমিনেট করেন, তখন দেখা যায় অনেক কার্ড কিন্তু কাজ করে না। তো আপনারা কিন্তু একটু আপডেট করে ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু আপনাদের জেমিনি প্রিন্টের যে প্রম্পট এটা কাজ করবে এবং আপনাদের কার্ডটাও কিন্তু লেমিনেট যে হবে সেটা কিন্তু কাজ করবে। তো কীভাবে প্রম্পটগুলো আপডেট করবেন আমি একটু ধারণা দেবো আপনাদের, এভাবে আপনারা একটু প্রম্পটগুলো আপডেট করে নেবেন। তো এখানে আমি ৩টা ধারণা দিচ্ছি ৩টার মাধ্যমে। তো আপনাদের এই যেই জায়গা রয়েছে বিডি রুম ফ্লোর, তো এই জায়গাটায় আমি কিছু চেঞ্জ করে আপনাদের একটা ধারণা দেবো। আর যারা সম্পূর্ণ প্রসেসটা বা প্রম্পট বানাতে পারেন তারা আপনাদের ChatGPT ব্যবহার করে নতুন প্রম্পট ব্যবহার করে কাজ করবেন। তো যারা পারেন না তাদের জন্য আমি এই হালকা একটা ভিডিও দিচ্ছি। তো এইভাবে আপনারা একটু চেঞ্জ করে কাজ করবেন। তো আমি অন দ্য রেড বেডশিট এই যে প্রম্পটটা কিন্তু ওই জায়গা থেকে একটু চেঞ্জ করে দিলাম। তো এরপর কিন্তু এই যে প্রম্পটটা যে রয়েছে এটা সম্পূর্ণ কপি করে আমি কিন্তু আমার কার্ডটা কিন্তু লেমিনেট করব জেমিনির মাধ্যমে। তো একটু চেঞ্জ করে আমি যে লেখাটুকু সম্পূর্ণ প্রম্পটটা কপি করে নিলাম। কপি করে নিয়ে কিন্তু আমি আমার জেমিনি অ্যাপসে চলে যাব। সেখানে কিন্তু আমি আমার কার্ডটা এরপরে এই যে প্রম্পটটা দিয়ে কিন্তু আমার যে ব্যাকগ্রাউন্ডের যেই কালারটা বা ব্যাকগ্রাউন্ড কী দিতে চাই সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আমি যা লিখেছি একটু ধারণা দিচ্ছি, যে পেছনে আমার লাল চাদরের থাকবে এরকম আমি লিখেছি। তো এই যে এটাই কিন্তু চলে আসছে। এভাবে কিন্তু আপনারা একটু চেঞ্জ করে কিন্তু আপনারা প্রিন্ট বা লেমিনেট করবেন। তো আমি আরেকটা দেখাচ্ছি অন দ্য চেয়ার, মানে চেয়ারের উপর আমার যেই কার্ডটা লেমিনেট হিসেবে থাকবে, তো চেয়ারের উপর ব্যবহার করব। তো এই জন্য আমি জাস্ট এইটুকু লেখাটুকু কেটে এরপর আমি যেটা বসিয়ে দিলাম। এরপর আবার এটা কপি করে নিয়ে জেমিনি অ্যাপসে যে আবার ঠিক একই প্রসেসে কিন্তু কার্ডটা কিন্তু প্রিন্ট করে নেব। তো এখানে কিন্তু দেখতে পারবেন যে আবার একটু ভিন্নভাবে কিন্তু লেমিনেট হবে। তো এটাই আসলে কাহিনী, একটু আপডেট করে কিন্তু মডিফাই করে প্রিন্ট দিলে কিন্তু কাজ করবে। সবাই যদি একই প্রিন্ট লেমিনেট করে তাহলে কিন্তু ফেসবুক কিন্তু বুঝে যায় আপনাদের কিন্তু ওয়ার্ক করে না সে সময় কার্ডটা, ঠিক আছে। তো আমি আরেকটা দেখাচ্ছি অন দ্য সোল, মানে মাটির উপরে যেই কার্ড থাকবে সেটা দেখাচ্ছি। তো মাটির উপরে থেকে কিন্তু আমার যে কার্ডটা রয়েছে লেমিনেট হিসেবে দেখাবে। তো আপনারা এভাবে আপনাদের কার্ডগুলো একটু ভিন্নভাবে করার চেষ্টা করবেন আপনাদের বুদ্ধি খাটিয়ে, ঠিক আছে। তো আমারটাই আবার কপি করে নিয়ে ব্যবহার করবেন না, তাহলে কিন্তু আবার কাজ করবে না। তো আপনারা একটু বুদ্ধি খাটিয়ে আপনাদের যে প্রম্পটটা একটু মডিফাই করে কাজ করবেন, তাহলেই দেখতে পারবেন আপনাদের যেই প্রিন্টটা রয়েছে এটা কিন্তু 100% কাজ করবে, ঠিক আছে। তো অনেকে একই প্রিন্ট ব্যবহার করেন, এই জন্য আপনাদের এই ফেসবুকে কিন্তু কাজ করে না। তো আমি আবার দিলাম, এই প্রম্পটটা দেখতে পাচ্ছেন যে মাটির উপরে কিন্তু আবার আসছে। তো এইভাবে আপনাদের কিন্তু প্রম্পটগুলো চেঞ্জ করে বা মডিফাই করে কিন্তু আপনাদের কাজ করতে হবে। আর এই ধরুন প্রম্পট কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পাবেন। তো টেলিগ্রাম চ্যানেলে চলে যেয়ে সেখান থেকে কপি করে ব্যবহার করবেন। তো আমার কিন্তু অনেকগুলো প্রম্পট কিন্তু অলরেডি আমি টেলিগ্রাম চ্যানেলে দিছি। তো আপনারা একটু আপডেট করে ব্যবহার করবেন। এভাবে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রম্পট থাকবে। তো সবগুলো প্রম্পটের ভিতর আপনারা একটু ঢুকে একটু ইংলিশটা পড়লেই আপনারা বুঝতে পারবেন। তো আমি একটা ধারণা দিচ্ছি, তো আপনারা এইভাবে প্রত্যেকটা প্রম্পট পড়বেন, পড়ে দেখতে পারবেন কোইখানে চেঞ্জ করলে আপনাদের কাজটা হবে বা একটু ভিন্ন ধরনের লেমিনেট আসবে। তো একটু বুঝে দিলেই কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে। তো এইভাবে আপনারা করে নেবেন। আমি আপনাদের যেই রয়েছে মডিফাইডটা সেটা দেখাচ্ছি। তো আপনাদের ডাউনলোড করার পর আপনারা একটু এই জায়গা থেকে মডিফাই করবেন। মডিফাই করার জন্য যে জেমিনির লোগোটা কেটে দেবেন। এরপর আপনাদের একটু কালার গ্রেডিং করতে হবে, যেমন একটু রিয়েলিস্টিক লাগে একটু কালার গ্রেডিং করছি। তো আপনারা একটু কালার গ্রেডিং করবেন, একটু শার্প দেবেন, একটু ব্রাইটনেস বাড়াবেন, একটু কমাবেন। এভাবে আপনারা একটু করে নিয়ে দেখতে পারবেন যে কোনটাই আপনাদের রিয়েলিস্টিক মনে হয়। ঠিক একই প্রসেসে আপনারা রিয়েলিস্টিক যেটা মনে হবে সেখান থেকে আপনারা ওকে করে আপনাদের এটা কিন্তু আপনাদের যে কোনো কাজে কিন্তু ফেসবুকে ব্যবহার করতে পারেন। তো আপনাদের লাইভ প্রুফ সহকারে আপনাদের একটা 2 ফ্যাক্টর ওয়াইফাই সাবস্ক্রাইব করে দেবো। ওটাও কিন্তু জেমিনি প্রিন্ট দিয়েই করেছি। আমি কিন্তু সবগুলো প্রায় জেমিনি প্রম্পট প্রিন্ট দিয়েই করি। তো লেমিনেটগুলো খুব ভালো হয়, আমি একটু ভিন্নভাবে করি। তো এই জন্য কিন্তু এগুলো ওয়ার্ক করে। তো আপনারা এই প্রসেসে আপনাদের একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু করতে হবে। তো আমি যেটা দেখালাম এভাবে করলেই যে কাজ হয়ে যাবে এরকম না, আপনাদের একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু প্রম্পটগুলো একটু ভিন্নভাবে সাজিয়ে কিন্তু জেমিনিকে দিতে হবে, তাহলে কিন্তু কাজ হবে, আদারওয়াইজ কিন্তু কাজ হবে না। তো আপনাদের একটা 2 ফ্যাক্টর বাইপাস করে দেখিয়ে দিচ্ছি। ওকে বন্ধুরা, আজকে এই অ্যাকাউন্টের একটা 2 ফ্যাক্টর বাইপাস করাবো। তো এই জন্য আপনাদের এই যে রয়েছে অ্যাকাউন্ট রিকভারি, তো আপনারা জাস্ট অ্যাকাউন্ট রিকভারে চাপ দেবেন। তো অ্যাকাউন্ট রিকভারিতে চাপ দেওয়ার পর কিন্তু আপনারা কিন্তু 2 ফ্যাক্টর বাইপাস করার জন্য যে আইডি কার্ড অপশনটা আছে তো সেটা কিন্তু দেখতে পারবেন।
তো এই আইডি কার্ড অপশনে আসার পরে যে দেখতে পাচ্ছেন নেক্সটে চাপ দিবেন। এরপর আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনাদের রিভিউ নিতে পারেন। এছাড়া আপনারা যে জিমেল রয়েছে জিমেলের মাধ্যমে নিতে পারেন। তো আমি জিমেলের মাধ্যমে নিচ্ছি, একটা টেম্পোরারি জিমেল ব্যবহার করতেছি। তো টেম্পোরারি জিমেলটা সেন্ড করে দিলাম। এরপর একটা কোড আসবে, তো কোডটা এই জায়গায় এনে বসিয়ে দেবো। তো উপরে কোড চলে আসছে, আমি কোডটা ডায়াল করে বসিয়ে দিচ্ছি। তো আপনারা এই প্রসেসে কিন্তু আপনাদের কাজগুলো কিন্তু করতে পারবেন। আপনাদের কিন্তু লিমিটের কিন্তু যেভাবে দেখাচ্ছে সেভাবে লিমিট করলে কিন্তু 100% ওয়ার্ক হয়, ঠিক আছে। এগুলো কিন্তু এখন 100% ওয়ার্ক করে। তো অনেকে ব্যবহার করার কারণে কিন্তু ওয়ার্ক করে না, তো একটু আপডেট করলে ওয়ার্ক করে। তো এই জন্য দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে বা অনেকগুলো কার্ড দেওয়ার অপশন রয়েছে। তো আপনাদের যে কার্ডটা আপনাদের কাছে রয়েছে, নাম এবং জন্ম তারিখ মিল ফেসবুকের সাথে, সেই কার্ডটা আপনারা কিন্তু দিতে পারেন। তো আমি আমার একটা ন্যাশনাল আইডি কার্ড বানিয়েছি, তো সেটাই আপনার দিয়ে দিচ্ছি। দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করব, তো তারপর দেখতে পারবো আমার কিন্তু কাজ হবে। তো আমি অলরেডি সাবমিট দিয়ে দিলাম। তো এখন আমি ওয়েট করি, দেখি কি হয়। ওকে বন্ধুরা, কিছুক্ষণ ওয়েট করার পর আমি আমার রিভিউ পয়েন্ট পেয়ে গেছি। দেখতে পাচ্ছেন উপর রিভিউটা চলে আসছে। তো এখন আপনাদের আমি রিভিউ যে পজিটিভ আসছে, তো আপনাদের দেখতে পাচ্ছেন। তো এখন আমি কী করবো, এটা একটা রিফ্রেশ দেবো। রিফ্রেশ দিলে দেখতে পারবেন যে আমার যেই পজিটিভের লিঙ্কটা কিন্তু এটা কিন্তু দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে ডিসিশন মিট হয়ে গেছে, ওটাও কিন্তু 100% পজিটিভ রিভিউ হয়ে গেছে। তো এখন এটা আমি আনলক করবো। তো এর জন্য আপনাদের যেই আনলক লিঙ্কটা আসছে, তো উপরে সেই আনলক লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পারবেন এরকম রয়েছে। তো আপনারা উপরে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার, কারণ এখানে কপি হবে না। উপরে ক্লিক হেয়ার চাপ দেওয়ার পর কিন্তু আপনারা এই লিঙ্কটা কপি করতে পারবেন। তো উপরে ক্লিক হেয়ারে চাপ দেওয়ার পর এই দেখতে পাচ্ছেন আনলক অ্যাকাউন্ট, এই জায়গায় চাপ দিয়ে আপনাদের এই লিঙ্কটা কপি করে যে ব্রাউজার দিয়ে আপনারা সাবমিট দিয়েছিলেন আইডি কার্ড, সেই ব্রাউজারে চলে যাবেন। তারপরে এই লিঙ্কটা পেস্ট করে দিয়ে কিন্তু ইজিলিভাবে স্টেপ বাই স্টেপ ফলো করলে কিন্তু আপনাদের টু ফ্যাক্টর কিন্তু ইজিলিভাবে কিন্তু খুলে যাবে। এই টু ফ্যাক্টর নিয়ে অনেক ভিডিও রয়েছে, তো আপনারা জানেন টু ফ্যাক্টর কীভাবে কাজ করে। তো আপনারা স্টেপ বাই স্টেপ আগাবেন এবং দেখতে পারবেন যে আপনাদের টু ফ্যাক্টর কিন্তু শেষ হয়ে যাবে, অফ করা কিন্তু অপশন চলে আসবে। তো দেখতে পাচ্ছেন অফ করা অপশন আসছে। তো আপনারা অবশ্যই নয়ে চাপ দিবেন। আপনার নয়ে চাপ দিলে আপনার টু ফ্যাক্টরটা অফ হয়ে যাবে। তো এই দেখতে পাচ্ছেন টার্ন অফ টু ফ্যাক্টর, এখানে টার্ন অফ টু ফ্যাক্টর চাপ দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু আপনারা ভিতরে চলে যাবেন। আর এভাবে কিন্তু আপনার ইজিলিভাবে আপনাদের যে অ্যাকাউন্টগুলো রয়েছে, আপনাদের পার্সোনাল বা যে কারো অ্যাকাউন্টগুলো কিন্তু আপনারা কিন্তু টু ফ্যাক্টর বাইপাস করতে পারবেন। তো এরকমভাবে যদি আপনারা কাজ করতে চান বা আপনাদের এরকম প্রম্পট যদি প্রয়োজন হয় বা এরকম প্রম্পট আপনারা চেয়ে আপনারা জেমিনির মাধ্যমে প্রম্পটগুলো ব্যবহার করে আপনাদের কার্ডগুলো লিমিট করতে চান, তাহলে আমার টেলিগ্রাম চলে যাবেন। সেখানে দেখতে পাবেন অনেকগুলো প্রম্পট রয়েছে এবং সেগুলো একটু আপডেট করে ব্যবহার করবেন। আশা করি কাজ দেবে। ধন্যবাদ সকলকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।